ওয়েলকাম টু মাই চ্যানেল আরুষি রান্নাঘর। ডিমের ধোকা বানিয়েছি পাতাকপি এবং মসুর ডাল দিয়ে। বানানো খুবই সহজ এবং যে সমস্ত মশলা ব্যবহার করেছি সেগুলো প্রত্যেকেরই রান্নাঘরেই পাওয়া যায় এবং হাতের কাছে খুব সহজেই পাওয়া যায়। এইভাবে ডিমের ধোকা বানালে নরম তুলতুলে হয়, খেতেও ভালো লাগে। আজ আমি এই বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই রান্না আপনাদের ভালো লাগে, নিজেরা বানিয়ে করে খান, তারপরে এসে আমার চ্যানেলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আপনাদের সহজভাবেই দেখাচ্ছি সহজ একটি রান্না এবং তেলও আমি ব্যবহার করেছি খুবই সামান্য। এই ধোকা বানানোর জন্য পাতাকপিকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি নিয়েছি একটা কড়াই, বসিয়ে দিয়েছি ওভেনের উপর, বসিয়ে গ্যাস অন করে দিয়ে পাতাকপিতে লবণ দিয়ে আমি ভাপিয়ে নেব 2 মিনিট। এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2টো টমেটো, আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা 3টে এবং দিয়ে দিচ্ছি কয়েক দানা গোলমরিচ দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়ে এলাম। নিয়ে একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। আবার ওই বোলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মসুর ডাল। আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই মসুর ডাল আমি পেস্ট বানিয়ে নিয়ে এলাম। আর এই ধোকা বানানোর জন্য যে সমস্ত মশলা আমি ব্যবহার করছি সেগুলো সহজেই প্রত্যেকেরই রান্নাঘরে পাওয়া যায়। নিয়েছি হাফ বাটি টক দই, নিয়েছি সর্ষের তেল, আর নিয়েছি রসুন বাটা, হলুদ এবং লবণ, টমেটো পেস্ট করে নিয়ে এসেছি, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পেঁয়াজ বাটা এবং নিয়েছি হিং। আমার সমস্ত মশলা রেডি হয়ে গেছে। এদিকে আমি কফি যে সেদ্ধ করতে দিয়েছিলাম সেই কফি এতক্ষণে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে আমি জল ঝরিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবং ঠান্ডা হতে যেটুকু সময় লাগে ওইটুকু সময় রেখে আমি ঠান্ডা হতে দেব। প্রয়োজনে আমি ফ্যান চালিয়ে কফিটা ঠান্ডা করে নেব। এরপর আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি মসুর ডালের পেস্ট। ধোকা বানানোর জন্য যে আমি ব্যাটারটা তৈরি করব তার জন্য প্রথমেই দিয়ে দিলাম মসুর ডালের পেস্ট, আর দিয়ে দিচ্ছি পাতাকপি যে সেদ্ধ করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, নিগড়ে জল বের করে দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে কাঁচা ডিম ফেটিয়ে আমি 3টে পরপর দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি রসুন বাটা। এছাড়া আমি এই ব্যাটার তৈরির জন্য কোনো প্রকারের কোনো আর মশলা ব্যবহার করছি না। একটা স্টারার দিয়ে নাড়িয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তারপর ওভেনের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে সামান্য একটু তেল দিয়ে চারপাশ ব্রাশ করে দিলাম ভালোভাবে। তারপর পুরো ব্যাটারটা ওই ফ্রাইং প্যানের উপর ঢেলে দিলাম। একটা চামচ দিয়ে চারপাশ সমান করে একটু ছড়িয়ে দিলাম। এইভাবে ব্যাটারটা শক্ত হতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট। এরপর একটা খুন্তি দিয়ে এইভাবে উল্টে দিলাম, উল্টো পিঠটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। ফ্রাইং প্যানটা সরিয়ে দিয়ে আমি ওভেনের উপর বসিয়ে দিচ্ছি একটা ননস্টিক কড়াই। কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে 2 চামচ মতো সর্ষের তেল। মশলা যেমন নেবেন সেইভাবে আপনাকে তেল নিতে হবে। মশলার পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনাকে তেলের পরিমাণ বাড়াতে হবে। যেহেতু আমি মশলা অল্প নিয়েছি তাই আমি মাত্র 2 চামচ তেল দিলাম এবং তাতে ফোড়ন দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং। হিং দিলে তরকারির স্বাদ খুব ভালো হয়। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে রসুন বাটা।
রসুন বেশি কড়া করে ভাজবো না, অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটোর পেস্ট। ঝালের জন্য আমি টমেটোর সঙ্গে কাঁচা লঙ্কা এবং গোলমরিচ বেটে নিয়েছিলাম। বাচ্চারা যদি খেতে চায় তাহলে লঙ্কাটা স্কিপ করতে পারেন। ভালোভাবে কষা হয়ে যেতে টমেটো, তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কা ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেব দই। এখানে টক দই আমি হাফ বাটি ব্যবহার করেছি। এরপর দেখুন টক দই দিয়ে দেওয়ার পরে মশলার কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এইভাবে টক দই সহ সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব গরম জল। মশলার উপর যখন জল দেবেন সবসময় চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে, তাতে ঝোলের স্বাদ ভালো থাকে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ঝোল ফুটতে দেব। এই সময় দিয়ে দেব প্রয়োজন মতো লবণ। আমি ঝোলের মধ্যে কোনো চিনি ব্যবহার করছি না, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আমি সাধারণত রান্নাতে চিনি ব্যবহার করি না। রান্নাতে যে সমস্ত মশলা কিংবা সবজি ব্যবহার করা হয় তার থেকে যে মিষ্টি স্বাদ বেরিয়ে আসে তাতেই হয়ে যায়। আপনারা যদি এইভাবে অভ্যাস করতে পারেন তাহলে ঝোলে চিনি দেওয়া কিংবা সবজিতে চিনি দেওয়ার কথা আপনারা ভুলে যাবেন। এদিকে ঝোল ফুটছে, এদিকে আমি তৈরি করে নিচ্ছি ধোকা। এইভাবে ছুরি দিয়ে কেটে কেটে আপনারা যেরকম সাইজের মনে করবেন, একটু মাঝারি সাইজের আমি করে কেটে নিচ্ছি ধোকাগুলো। চৌকো সাইজের করে কেটে নিতে হবে। এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বরফির সাইজেও কেটে নিতে পারেন। এদিকে ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। এই সময়ই দিয়ে দেব ধোকাগুলো। সমস্ত ধোকাগুলো ঝোলের মধ্যে দিয়ে এইভাবে রান্না হতে দেব আরও 5 মিনিট। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। দেখলেন তো কত অল্প তেল এবং মশলাতে রান্না হয়ে গেল। একদম শেষে দিয়ে দেব ধনেপাতা কুচোনো। দেখুন তৈরি হয়ে গেছে মসুর ডাল এবং পাতাকপি দিয়ে ধোকার ডালনা। গ্যাস অফ করে দিলাম। এইভাবে সহজ পদ্ধতিতে এবং কম তেল মশলাতে আপনারা ধোকা বানিয়ে খান। প্রতিদিন একই রকম রান্নার থেকে একটু আলাদা স্বাদের রান্না তো হবেই এবং খেতেও ভালো লাগবে, শরীরে প্রবেশ করবে তেলও কম। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের।